আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে আসছি, কালো বিড়ালের হাড়ের কেরামতি, কবরের মাটি ও শ্মশানের মাটির কেরামতি। কথাটা শুনে আপনাদের হয়তো অনেকের আশ্চর্য বা অনেক রকম বিষয়বস্তু মনে হচ্ছে, কিন্তু আমি এটা কেন বললাম আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। মূলত এর কাজের যে ক্ষমতা এবং এর কাজের যে বিশেষ উপলব্ধি এত দ্রুত আপনারা পাবেন যা আপনাদের কল্পনার বাইরে। কথা বুঝতে পারলেন? আমি মূলত বিশেষ বিশেষ এমন কিছু কাজের ব্যাপারে জানি, যেমন সচরাচর আমরা জানি যে চণ্ডালের হাড়, মানুষের খুলি, আর কিছু, কিন্তু এমনও কাজ আছে, যেমন কালো কুকুরের মাথা দিয়ে কাজ করা যায়। তারপর মনে করেন যে আমাদের আশেপাশে যাবতীয় যে বিষয়বস্তু আছে সব কিছু দিয়ে কাজ করা যায়। হয়তো আমি সব কিছুর বিষয় জানি না, তবে যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করতে আসছি। তো আজকে কালো বিড়ালের হাড়ের কেরামতি এবং কবরের মাটি ও শ্মশানের মাটি এর দিয়ে কেরামতির যে কাজটা আমি মূলত উন্মুক্ত করব, তা হচ্ছে আপনাদের যে ঘনিষ্ঠ বা দুর্দান্ত বা মনে করেন যে প্রভাবশালী শত্রু যে আপনার ক্ষতি করতে আছে, যাকে আপনি কিছুই করতে পারছেন না, তাকে চমক দেখানোর মতো, তাকে সেরকমভাবে একদম সেরকমভাবে তাকে একদম পীড়িত করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত যে আমল, যে নিয়ম রয়েছে, সেটা দুইটা আছে। দুইটার মধ্যে একটা আপনাদের মাঝে আমি তুলে ধরব। দুইটা বললাম যেটা, সেটা হচ্ছে এর বিদ্যার ফর্মালিটি দুইটা আছে, আমি একটা তুলে ধরব। ঠিক আছে? মূলত আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারলেন? তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট বাক্য বলি, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আগে কবরের মাটি আর শ্মশানের মাটির বিষয়টা উল্লেখ করি। এখানে আমি যেটা লিখেছি, কবরের মাটি ও শ্মশানের মাটি, এখানে আপনি যে কোনো একটা, কবর না হয় শ্মশান, যে কোনো আপনার ইচ্ছা, কাছাকাছি অনেক ব্যক্তি দুই যে জায়গার একসঙ্গে মাটি নিতে পারে না, আর সম্ভবও না। কার্তিক মাসের যে প্রথম অমাবস্যা পড়বে, কথা বুঝতে পারলেন? আমি লিখে দেই না, আমি মূলত বলে দেই। কি বোঝা গেল? কার্তিক মাসের অমাবস্যায় রাত্রেবেলা আপনাকে এই কাজ করতে হবে, কিংবা এই কাজটা কমপ্লিট করতে হবে। ঠিক কী রকম? শ্মশানে কিংবা কবরস্থানে যাবেন, শ্মশানে কিংবা কবরস্থানে গিয়ে আপনাদের ব্যক্তিগত যে একটা বিষয় রয়েছে সেটা আমি বলছি, আপনারা যার মতো জানেন সে নিজের মতো করে কাজ করতে পারবেন। কবর কিংবা শ্মশান জাগানোর যে মন্ত্রগুলো আছে, যাদের গুরু আছে তারাই কাজটা করতে পারবে, কারণ শ্মশান জাগানো বা কবর জাগানোর বিশেষ কোনো বিদ্যা আমি আপনাদের মাঝে দিতে আসিনি বা দেবো এমনটাও না। এটা শুধু বলে দিলাম। তাহলে কি হলো? কার্তিক মাসের কার্তিক মাসের অমাবস্যায় কবরের মাটি কিংবা শ্মশানের মাটি 3 মুঠো, 1 মুঠো হলে হবে না, 3 মুঠো আপনাকে কালেক্ট করতে হবে, শ্মশান কিংবা কবরস্থানটাকে জাগিয়ে। যেমন এগুলার মন্ত্রের মধ্যে রয়েছে অনেক রকম মন্ত্র। ঠিক আছে? খব্বর জাগ, শ্মশান জাগ, মশান জাগ, জিন্দে জাগ, মুর্দে জাগ, এরকম বিভিন্ন কথা রয়েছে। আপনারা এটা আপনার মতো করে জাগিয়ে নিয়ে মাটিটা 3 মুঠ
নিয়ে আসবেন, হয় শ্মশানের না হয় কবরস্থানের। এবার এখানে কিন্তু দুইটা বাক্য রয়েছে। দুইটা বাক্য বলতে কি, মানে একটা মন্ত্র রয়েছে যেটা আমি আপনাদের মাঝে দেব না, একটা সূরা রয়েছে যা আপনাদের মাঝে আমি বলে দেব। সূরাটা অবশ্যই সবাই জানেন কম বেশি, সূরা লাহাব। কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কি বোঝা গেল? আপনাদের মাঝে আমি বলে দিই। সূরা লাহাব 108। কি বোঝা গেল? মানে সূরা লাহাব 108 বার পড়তে হবে আপনাকে। কীরকম? এবার শুনুন। কার্তিক মাসের অমাবস্যায় এই আমল করবেন, মাটি নিয়ে আসবেন শ্মশানের কিংবা কবরস্থানে, এনিওয়ান, কোনো সমস্যা নেই। নিয়ে আসে ওই রাত্রে আপনি 108 বার সূরা লাহাব পড়বেন। মাটি কিন্তু বাড়িতে ঢুকাবেন না, এটা শ্মশান কবরস্থান জাগিয়ে মাটিটা তুলবেন। এবার জাগানোর বিদ্যা কিন্তু আপনাদের নিজ দায়িত্ব, এটা আমি আর বলবো না, কারণ ওটা আমার বলার বিষয় না। কি বোঝা গেল? 108 বার পরে শত্রুর বাড়ির উপর ছিটিয়ে দিবেন, দেখবেন যে শত্রু হালাক হয়ে গেছে। কথা বোঝা গেল? এবার এটার কাজ কিন্তু কমপ্লিট। অন্যতমভাবে কালো বিড়ালের হাড় শনিবার কিংবা মঙ্গলবার, কথা বুঝতে পারছেন? শনিবার কিংবা মঙ্গলবার এটাকে সংগ্রহ করবেন। যে কোনো হাড় হলেই হবে, মানে যে কোনো বলতে কালো বিড়ালের শরীরের যে কোনো একটা অংশের হাড় হলেই হবে। ঠিক একই নিয়মে আপনাকে এটা পড়তে হবে। এখন একটা কথা হচ্ছে যে কালো বিড়ালের হাড়টা যদি জাগানো থাকে বা না জাগানো থাকে, এটা নিয়ে কোনো বিষয়? হ্যাঁ, অবশ্যই না জাগালেও কাজ হবে, কারণ জাগায় কে? যখন ওই হাড়টা নিজের কাছে থাকে এবং বিশেষ করে কাজ করার জন্য। তাহলে কি দাঁড়ালো সব মিলিয়ে? কালো বিড়ালের হাড় শনিবার কিংবা মঙ্গলবার দিন সংগ্রহ করে এই কাজটা আপনি করতে পারবেন। কিভাবে? 108 বার পরে। এবার এটা আপনাকে কাঙ্ক্ষিত ব্যক্তি বা আপনার শত্রুর গৃহে যে কোনো স্থানে একটা পুঁতে দিতে হবে। সবচাইতে উত্তম, আপনি মূলত তার চলাফেরার রাস্তায় পুঁতে দিবেন। তো এখানেই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? আর নাম শেষে বলে নেবেন, এখানে কোনো কিন্তু করার প্রয়োজন নাই। কথা বোঝা গেল? এইটুকুই হচ্ছে বিদ্যাটা। আপনাদের যদি পছন্দ লাগে অবশ্যই নেবেন, না লাগলে না নেবেন। ভালো কাজ দুনিয়াতে বহুত শিখেছেন, একটু খারাপ বিদ্যাও শিখে রাখেন, কাজে দিবে ভবিষ্যতে। একটা সতর্কবার্তা, সূরা পড়তে গিয়ে ভুল করলে কিন্তু বিদ্যা কাজ করবে না, নিয়মের ব্যতিক্রম করলে কাজ করবে না। শ্মশানের মাটি, কবরের মাটি কালেকশন করার মানে তুলে আনতে যাওয়ার সময় যদি আপনারা কোনো বিপদে পড়েন, আমি কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না, নিজ দায়িত্বে কাজ করবেন। নিজের গুরুর ইজাজত নিয়ে কাজ করবেন। ভালো মন্দ মিলেই দুনিয়া, শুধু ভালো মুখোশ পরে থাকবেন আর খারাপ বিষয়ে জানবেন না, এটা না। মানুষের ভিতর অনেক বিষয়ে গুণ থাকাটা স্বাভাবিক। তো ভালো থাকবেন। ও হ্যাঁ, এই কড়িটা নিয়ে অনেকবারই আমি ভিডিও বানিয়েছি। এটা হচ্ছে নাগিন কড়ি বলে অনেকে। তো এটার বিশেষ কাজ রয়েছে, খুব সুন্দর, আপনারাও শিখতে পারবেন ভবিষ্যতে। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে আর কিছু বললাম না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।